এইমাত্র আবু সাঈদের বাসায় গিয়ে তাদের পরিবারকে কোটি টাকা দিলেন অভ্যন্তরীণ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্ধুরা, সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সারা দেশে চলছে তোলপাড় এবং কোটা আন্দোলন। ছাত্রদের এই আন্দোলন ছিল মূলত মেধাভিত্তিক চাকরি হওয়ার জন্য। কোনো ধরনের কোটা থাকা হবে না, এই জন্য সারা দেশের ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই কোটার জন্য আন্দোলন করতে গিয়ে প্রথম শহীদ হন রংপুর বেগম রোকেয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার মৃত্যুর পর থেকে সারা দেশে আন্দোলন আরও বেড়ে যায়। সরাসরি পুলিশের গুলিতে আবু সাঈদ মারা যায়, এজন্য ক্ষেপে যায় ছাত্র জনতা। এরপর আরও অনেক ছাত্রছাত্রী পুলিশের গুলিতে নিহত হন। আবু সাঈদের মৃত্যুতে ছাত্ররা আন্দোলন করেন এবং স্লোগান দেন, আমার ভাই মরল কেন, সরকারের কাছে বিচার চাই। এদিকে আবু সাঈদের প্রথম মৃত্যুকে বীরশ্রেষ্ঠ উপাধি দিলেন সেনাবাহিনীর মেজর। অবশেষে এই কোটা আন্দোলন ঘিরে আমাদের দেশের সরকারের পতন হলো। এদিকে অভ্যন্তরীণ নতুন সরকার হন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল তিনি শপথ গ্রহণ করেন এবং রাষ্ট্রীয় উদ্দেশ্যে ভাষণ দেন। ছাত্রদের এই আন্দোলনকে তিনি শুভেচ্ছা জানায় এবং তিনি বলেন তারা অধিকার আদায়ের জন্য লড়ছে। অবশেষে তারা স্বাধীন হয়েছে, সফল হয়েছে। আমি ছাত্রদের প্রতি কৃতজ্ঞ। তারা এই তরুণ প্রজন্ম আগামীতে একটা সুন্দর দেশ আমাদেরকে দিবে। আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, আবু সাঈদের ছবি। অবশেষে বৈষম্য ছাত্র আন্দোলনে আবু সাঈদ সহ যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধাভাজন এবং শোকাহত হন। তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তিনি বলেন যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আমরা আজীবন মনে রাখব। তাদেরকে আমরা বীরশ্রেষ্ঠ উপাধি দিলাম, এই বলে তিনি কান্না করতে থাকেন। আজকে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবু সাঈদের বাসায় যান তাদের পরিবারকে দেখতে এবং তাদের পাশে থাকার আহ্বান জানান। তাদেরকে আত্মীয় সহযোগিতা দান করেন এবং বলেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি একজন বীরশ্রেষ্ঠ সন্তান দান করেছেন, যার বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা আজীবন আপনাদেরকে মনে রাখব এবং পাশে থাকার চেষ্টা করব।